গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক। তার মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতার পাশাপাশি সেখানে রক্ত জমাট বেঁধে আছে। কিডনি কাজ করলেও অন্যান্য অঙ্গ লাইফ সাপোর্টে রয়েছে বলে জানায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। দুপুরে এক ব্রিফিংয়ে সব কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে হাদিকে বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। তফসিল ঘোষণার একদিন পরেই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল, তারপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড শনিবার জানায় মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া ফুসফুসেও ইনজুরি আছে, তবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। রোববার সকালে সিটি স্ক্যানের পর আবারও বসে মেডিকেল বোর্ড। পরে ডাক্তার আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং আশঙ্কাজনক। ব্রেনে অক্সিজেন স্বল্পতা বাড়ার পাশাপাশি রক্ত জমাট বেঁধে আছে। ফুসফুসের অবস্থাও অপরিবর্তিত। গুলির একটা অংশ এখনও মাথায় রয়েছে। তার যে ব্রেইনে ইনজুরি ছিল, আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানান, বিদেশে নেয়ার ক্ষেত্রে আলোচনা চলছে। এক্ষেত্রে পরিবারের সিদ্ধান্তই বড়। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।